আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বন্ধুরে আমার একবারে শেষের দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আপনি আমি পৃথিবীর যে কোনো মানুষ, আপনি আমি যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ যদি বন্ধু একেবারে বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ অল্প পরিমাণও যদি কোনো ভালো কাজ করে রে, এটাও সে কিয়ামতের ময়দানে দেখতে পাবে, এটাও সে কিয়ামতের ময়দানে বন্ধু দেখতে পাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিন্দু পরিমাণ কেউ যদি বন্ধু সরিষা পরিমাণ কেউ যদি বন্ধু মন্দ কাজ করে এটাও সে দেখতে পাবে। তার মানে নেগেটিভ এন্ড পজিটিভ দুটোই বন্ধু দেখতে পাবে। তুমি আমাকে একটু সূরা ইনফিতরটা বের করে দাও। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। এর একটু আগে বন্ধুরা আমার খেয়াল করবেন, আমি আপনাদেরকে আগে দলিল দেব, তারপরে আমি আপনাদের সামনে ওয়াজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু হৃদয়ের জানালা খুলে শোনো রে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু ভালো এবং মন্দ নেগেটিভ এন্ড পজিটিভ আমল করনে ওয়ালা এবং আমলহীন বান্দা ও বন্ধু দুইজনই পাশাপাশি থাকবে, তাদের জীবনের কর্মগুলো প্রত্যেকেই দেখতে পাবে। আমি আপনাদেরকে বলি আমার ভাই সূরা ইনফিতর বের করেছো, আমার দিকে তাকান, আমি তেলাওয়াত করি আপনারা একটুখানি শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। মন দিয়ে শুনবেন, গভীর খেয়াল করে শুনবেন। আমি আপনাদের সামনে আলোচনা করে এসেছি বন্ধু সত্যিকার অর্থে আজকে যে আলোচনার জন্য এসেছি, এই আলোচনার জগৎ, আজকের এই আলোচনার জগতে আছে অবর্ণনীয় প্রেমে বন্ধু। এই মনির ভাই অত্যন্ত ভালোবাসা, অত্যন্ত মর্যাদা, অত্যন্ত মিষ্টি ভাষী, ওনার ব্যবহারের কারণে আজকে আমি এখানে আসছি। আজকে আসাটা আমার জন্য অনেক বড় কষ্টকর হয়েছে, তারপরও এসেছি। শুধু তার ব্যবহার, তার মিষ্টি আচরণ, আর সত্যিকার অর্থে সে একজন রাসূলের আশিক। এই জন্য বলছি মনির ভাইয়ের সঙ্গে সঙ্গে আমি আপনাদের সামনে আজকে সত্যটা বন্ধু হৃদয় উজাড় করে তুলে ধরবো। আপনাদের সবাইকে আবার বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আপনারা সবাই আমার কথা মন দিয়ে শুনবেন, তাহলে এই বন্ধু আপনার আমার জীবনের পরিবর্তন আসবে বন্ধু। এই যে আমি একটু আগে সূরা জিলজালের শেষ দুই আয়াত থেকে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে হাবিব আমি আপনাকে কালামে হাকিম দিয়েছি, লৌহে মাহফুজে রেখেছি। এই কোরআন নিয়ে আপনি চলে যান পৃথিবীতে, আপনার বিপদগ্রস্ত উম্মতগুলো যুগের পর যুগ, শতকের পর শতক, দশকের পর দশক, তারা কি করবে? এই কোরআন থেকে ইনস্ট্রাকশন নেবে, তারা হেদায়েতের পথে আসবে। আমি আল্লাহ জানিয়ে দিয়েছি হাবিব, আমি কথা দিয়েছি ভালো এবং মন্দ দুটোই তাদের সামনে তুলে ধরবো। সূরা ইনফিতরের মধ্যে খেয়াল করেন, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরে আল্লাহু আকবার বলেন না, আল্লাহ আরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি বোকা? আপনারা কি বোকা নাকি চালাক? আমি আপনাদেরকে কি বলবো? স্টুপিড বলবো নাকি ভেরি ইন্টেলিজেন্ট বলবো? কোনটা? ইন্টেলিজেন্ট। থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আমি আপনাদেরকে বলবো চালাক। ইউ আর ভেরি ক্লেভার। আপনারা চালাক, আপনাদেরকে চালাক বলতে হয়, ভেরি ইন্টেলিজেন্ট বলতে হয়। কেন জানেন? শীতের অজুহাত দিয়ে আপনার গ্রামের মানুষ ঘরের গুহায় ঢুকে আছে। কোথায় ঢুকে আছে? ঘর তাদের জন্য একটা গুহা। কি? আর আপনারা সবাইকে উপেক্ষা করে আপনারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন। আপনারা আজকের যোদ্ধা, আপনারা বিজয়ী। ও সুবহানাল্লাহ বলে না কেন? ওয়াজ কোন দিকে করব? এই ভোট কি তোমার এখানে এসেও খাইতে হবে? সারা বছর ভোট খাও, কি তৃপ্তি মিটে না?
তোমাকে আমাকে আল্লাহ ভোট খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে বদনাম করার জন্য, শপিং কমপ্লেক্সে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য জবান দেয়নি। বলে হুজুর জবান কি কাজে লাগাবো? হ্যাঁ, যখন যেটা প্রয়োজন সেই কাজে লাগাবো, তবে ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে? কি আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে পাঠাইছে জবান দিয়ে আল্লাহর জিকির করার জন্য। সুবহানাল্লাহ। আপনি জিকিরের জলসায় এসে বাদাম খান, আপনাকে আমি কি বলতাম বলেন তো? আমি তো মুসাফির, মেহমান, আমি তো বেশি খারাপ কিছু বলতে পারি না। পারি? কারণ নবীজি আমাদেরকে এই শিক্ষা দেয়নি যে যত বড় অপরাধী করো তার সাথে কোনো গর্হিত আচরণ করা, যত পারো তার সাথে মিষ্টি আচরণ করো। ঠিক কিনা বলেন? আরো জোরে। আল্লাহ কি বলেছে? জিকির করতে। কি করতে? তুমি পৃথিবীতে বসে বসে জিকির করো। আল্লাহ কথা দিয়েছে হাবিব, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আপনার ওই জিকির করনে ওয়ালা উম্মত, আমার এই জিকির করনে ওয়ালা বান্দা গুলোর ব্যাপারে আমি আল্লাহ কথা দিলাম। হাবিব আপনি জানিয়ে দেন তারা পৃথিবীর বুকে বসে বসে যেমনি জিকির করে গো, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তাদের জিকির করি। এই হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। এখনো মানুষের বিপদ ঘর ছাড়ে না, এখনো মানুষের অভাব ঘর ছাড়ে না, এখনো মানুষের প্রতিকূলতা ঘর ছাড়ে না, আশপাশে শুধু বিপদ আর বিপদ। এটার জন্য একটা মাত্র কারণ হলো তুমি আমি নিজেরাই দায়ী। সূরা ইউনূস খুলে দেখো, আমি একটু পরে আর কোরআন খুলবো না, যেহেতু তারা অনুরোধ করেছে আমি একটুখানি খুলেছি বন্ধু। তোমাদেরকে বলছি সূরা ইউনূস খুলে দেখো। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আরে আরো জোরে, আরো জোরে। এই তুমি বোকার মতো ঠোঁট দুইটা হামুকের মতো লাগায় বসে রয়েছে, ব্যাপার কি? মন খারাপ? বাড়ি থেকে বাসে টেলিফোন আসছে, এনে বসে বসে ইচ্ছা মতো জিকির করো, বাড়ি যেয়ে দেখবা সবকিছু ওপেন হয়ে গেছে। কথা বুঝতে পারছে? আরো জোরে বলেন। আমার কথা খারাপ লাগে? না, খারাপ লাগে? মন দিয়ে শোনেন, এই আজকের ওয়াজ কিন্তু জ্ঞানী মানুষের জন্য, বিবেকবানদের জন্য, বিবেকহীনদের জন্য নয়। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা আমার প্রাণের নবী বানিয়ে দিয়েছেন। তুমি আল্লাহকে যেমন মনে করো আল্লাহ ঠিক তোমার কাছে তেমন। সুবহানাল্লাহ। তুমি যদি মনে করো আমার মালিক দয়াবান, আমি তুমি দয়া হিসাবে পাবে। তুমি যদি মনে করো আমার মালিক কাহার, তাহলে তোমার জীবনে মালিক প্রত্যেকটা স্টেপে কঠিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা তুমি আইডেন্টিফাই করতে হবে, তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোনটা অবলম্বন করবে, সফটনেস নাকি অন্য কিছু। তোমরা দেখো ইসলাম কত মজার জিনিস। আমার নবীজি জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি আল্লাহ কথা দিলাম আমার কোন বান্দা যখন আমি আল্লাহর দিকে জিকির করার জন্য এক বিঘা পরিমাণে এগিয়ে যাচ্ছে, আমি আল্লাহ আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তার দিকে এক গজ পরিমাণে এগিয়ে যাই। হাবিব আপনি জানিয়ে দেন গো, আমার কোন বান্দা যখন আমার দিকে জিকির করার জন্য এক হাত পরিমাণে গিয়ে এসে, খেয়াল করেন হাদিস শরীফের মূল ভাষাটা। আপনারা অতি সাধারণ মানুষ, তৃণমূল পর্যায়ের মানুষ, আপনাদেরকে এইভাবে না বললে বন্ধু বুঝবেন না। আমার নবীজিকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন কোন পাগল বান্দা যখন তার ঘর নাই, বাড়ি নাই, দালান নাই, কোঠা নাই, ঘরে কোনো সুন্দর জামা কাপড় নাই, তার পরনে কোনো সুন্দর বস্ত্র নাই, কিন্তু আমি আল্লাহর পাগলের সেই যখন জিকির করার জন্য আমি আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে গো, আমি আল্লাহ কথা দিলাম ভাবি আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। হাবিব আপনি জানিয়ে দেন গো, আমার কোন বান্দা যখন আপনার কোন উম্মত যখন ওই জিকির করার জন্য আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসি, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসি। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হবিগঞ্জ সোনারগাঁ নরসিংহের গায়ে আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা আমি আমার বোনদেরকে ডেকে ডেকে
রেখে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আজকে কেউ ঘুমায়ও না, হয়তো বা হতে পারে আজকের এই ভালোবাসা তোমার নাজাতের উসিলা। কারণ আমার আল্লাহ বলেছেন, এই নরসিংহের গায়ের যুবক মনির ভাই আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে, তাতে কোনো কলঙ্ক নাই। না হয় আমার জীবনে কত ওয়াজ করেছি, আজকের মতো এমন কষ্ট আমার আর কোনোদিন হয়নি, কিন্তু মনের গতি ছিল আমার এইখানে যে যেতে হবে। এই ভালোবাসা কোনোদিন বিফলে যায় না রে। আমার আল্লাহ বলেছে তুমি শুধু হৃদয় দিয়ে ভালোবেসে বসো, ফর্মালিটি মেনটেন করে বসো না, হৃদয় উজাড় করে বসো। আল্লাহ তুমি এবং তোমার হাবিবের মহাব্বতে ওই গাজী সুলাইমান আল কাদরিকে ভালোবেসেছি। আজকে আলোচনা করেছে আমার আগে হযরত মাওলানা শেখ মুশাহিদ আল আলী সাহেব, তিনি সহকারী অধ্যাপক হাজী আলিমুল্লাহ মাদ্রাসা সোনারঘাট। জোরে জোরে করুন আলহামদুলিল্লাহ। যেই কেউকে ভালোবাসতে পারে বন্ধু, আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আমার আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় লোক হলো বন্ধু হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আমি আজকে নরসিংহের গায়ের আমার ভাই, আমার বাবা, বিশেষ করে আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো রে, আমি যে আজকে কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করব, কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত নিয়ে আলোচনা করব, আমার মূল আলোচনা হইল ওইটা। তোমরা যদি একটুখানি শোনো, তখন তোমরা বুঝবে রে, এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী কিয়ামতের দিন অ্যারেস্ট হয়ে যাবে। কারণ আমার অন্তরে বড় ভয় লাগে রে, আমার অন্তরে অনেক ভয়। এই যে আমার দাদু ভাই আমার পাশে বসে আলোচনা শোনে, ওই আমার এদিক দিয়ে আর এক দাদু ভাই পাশে বসে বসে আলোচনা শোনে, ওই দিকে আমার চাচারা আলোচনা শুনে রে। তোমাদেরকে আমি আজকে এই মাহফিলকে সাক্ষী করি বলে যাই, তোমাদের তুলনায় অসংখ্য কোটি কোটি গুণে তাদের হাসর সহজ হয়ে যাবে। জানো না তাদের জীবন কত সুন্দর ছিল, তাদের বিচরণ কত মিষ্টি ছিল রে, তাদের আচরণ কত মধুময় ছিল, তাদের আমলের মধ্যে কত মাধুর্য ছিল, তাদের পোশাক আশাকের মধ্যে কত চমৎকার শালীনতা ছিল রে। আজকে একটাও নাই তোমাদের মধ্যে। তোমাদের মাথা থেকে পা পর্যন্ত, তোমাদের সকাল থেকে বিকেল পর্যন্ত, একটা শুক্রবার থেকে আরেকটা শুক্রবার পর্যন্ত, একটা জানুয়ারি থেকে আরেকটা জানুয়ারি পর্যন্ত, একটা মহরম থেকে আরেকটা মহরম পর্যন্ত। ও নরসিংহের গায়ের যুবক রে, ও বন্ধু, তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে কোনো আলো আমি দেখতে পাই না। দিন যত যায় রে, ততই দেখি তোমরা অন্ধকারের দিকে নিমজ্জিত হচ্ছ। আমি আজকে বলে যাই, তোমরা সবাই সাক্ষী থাকো, এই মাহফিল কমিটি তোমরা সাক্ষী থাকো। মিডিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যদি অনলাইন থাকে, আলোচনাটাও থাকবে, এটা চলে যাবে না। তোমাদেরকে বলে দেই, এই গ্রাম থেকে, মহল্লা থেকে, বাংলাদেশ থেকে যখন দেখবে দাড়ি পাকা মুরব্বি মা বাবারা চলে গেছে রে, তোমরা মনে রাখো, এই পৃথিবী তোমরা আর বেশি দিন টিকায় রাখতে পারবা না। কারণ আমি তোমাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই যে কোরআন শরীফে সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা, এই যে ফি আই সূরাতিন আল্লাহ বলতেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। খেয়াল করো যুবক, আমি বলছি ওই আল্লাহর পক্ষ থেকে কিয়ামত অনুষ্ঠিত হতে হবে না। তোমরা এখন এই কিয়ামতের মধ্যে আছো, তোমরা একটু উপলব্ধি করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলতেছে যে আমার সামনে কোরআন শরীফ, যুবক আমার সামনে কোরআন শরীফ রে, ওই সূরা ইনফিতরে আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ফি আই সূরাতিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, আল্লাহ বান্দাকে, আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে বানাইছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। এখন আমরা বন্ধু তোমরা আমার কথাগুলো শোনো। আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইয়া আল্লাহ বলতেছে বান্দারে আমি তোমাদেরকে সুন্দর করে মন মতো করে বানাইছি। বানানোর পরে হাঁটার জন্য তোমাদেরকে একটা রাস্তা দিয়েছি। সেই রাস্তার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামের মধ্যে রয়েছে তোমার আমার জন্য, মুসলিম উম্মার জন্য, সকল সৃষ্টির জন্য পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন যুবকরা কি সেই জীবন ব্যবস্থার মধ্যে আসেনি? কথা বলেন আসেনি? চুল কেটেছো তুমি বেঈমানদের স্টাইলে, প্যান্ট পরেছো তুমি ইহুদিদের স্টাইলে। যুবক তোমাদের জন্য কিয়ামত। তোমরা আমার সাথে কেউ রাগ করো না। আজকে তোমরা যারা জিন্স প্যান্ট পরেছো, হাজারের মধ্যে দুই একজনের কি হবে, প্যান্টটা হয়তো নাভি বরাবর। ম্যাক্সিমাম যুবকের জিন্স প্যান্ট এটা নাভির নিচে, নিচে দিয়ে টাকটুর নিচে। আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী, আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এইভাবে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। আজকে তুমি সেটার খবর রাখছো না, এটার কোনো তোয়াক্কা তুমি করছো না। এমনি করে করে প্রত্যেকটা স্টেপ তুমি নিয়েছো ইহুদিদের দিকে তাকাইয়া। যুবকেরা রে, ও নরসিংহের গায়ের যুবক, তোমরা আজকে কেউ ঘরে থাকো না। এখানে যারা আছো তোমরা উঠে যাও না, আলোচনাটা একটুখানি শুনে যাও। হয়তোবা হতে পারে তোমার জীবনে প্রথমে আলোচনা শোনা, এমনও হতে পারে এই আলোচনা তোমার জীবনকে বদলে দিতে পারে। কারণ আল্লাহ বলেছে আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোক হলো আল্লাহর প্রিয় হক্কানি আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। আমি তোমাদেরকে বলি, তোমরা যা কিছু আজকে করছো ইহুদিদেরকে খেয়াল করে রে, এক ভাষায় তাদেরকে বলবো আমরা বেঈমান কাফের। আমি তোমাদেরকে বলি, আল্লাহ বলেছেন ওয়াইদাতুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন ওয়াইদাতুল কাফিরিন। আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল। মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে। চিরকাল তারা বন্ধু জাহান্নামের মধ্যে থাকবে। মাস্ট বি ইউ হ্যাভ টু গো টু হেল। চলে যেতে হবে রে জাহান্নামে, এবং কন্টিনিউয়াসলি তারা জাহান্নামে স্টে করবে। ওখান থেকে বাঁচার কোনো সুযোগ থাকবে না। এইটা হলো একটা আয়াত। তোমরা একটা ছোট্ট আয়াত তোমরা শুনো। আরেকটা আয়াত হলো আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। এর যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। জোরে জোরে বলো না নাউজুবিল্লাহ। বলতেছে কে? আল্লাহ। তোমরা যাকে ফলো করো বলে হুজুর আপনি কেমন করে বুঝলেন? আমরা তো বেঈমানের সাথে দিন বছর একবার দেখা করি না। তোমরা ফেস টু ফেস ফিজিক্যাল দেখা তোমরা করো না, তোমরা দেখা করো এটার মাধ্যমে, ঠিক না? কোনটার মাধ্যমে? এটার মাধ্যমে। আমি আজকে বলে যাই, তোমাদের কাছে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, কারণ আমার নবীজি বলেছে আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। কি? হক কথা একটু তিতা, সত্য কথা একটু তিতা। কিন্তু আল্লাহ কোরআনে বলেছে অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছেন সাইদা রাইতিন, সত্য কথা বলো, সঠিক কথা বলো। তার কারণ হলো যুবক তোমরা আমাকে ফলো করো। আমি তোমাদের জন্য গোটা পৃথিবীর মুসলমান আমার ভাই বাবা মা বোনদের জন্য যুবক প্রতিদিন আমি কমপক্ষে 1 ঘন্টা আমি কিতাব নিয়ে বেশি পড়ি। আমার কোনো দুনিয়ার কোনো কাজ নাই, পৃথিবীর কোনো কাজ নাই। আমার কাজ হলো আমার মসজিদ কিভাবে পরিচালনা করব, মাদ্রাসা কিভাবে পরিচালনা করব, এতিমদের পাশে আমি কেমন করে দাঁড়াবো। আমার মা বাবা ভাই বোন আমাকে ফ্যামিলির কোনো প্রেসার দেয়নি। আমার মতো ফ্রি মানুষ মনে হয় পৃথিবীতে আর একটাও নাই। আমার মতো ফ্রি বক্তা মনে হয় পৃথিবীতে আর একটাও নাই, যে ফ্যামিলি তাকে এত ভালোবাসে, এত সম্মান করে, এত মর্যাদা করে। বন্ধু আমার কাজ হলো শুধু পড়া আর তোমাদেরকে পড়ানো। এই জন্য বলছি আমি একজন টিচার, তোমাদেরকে আজকে শিখাইতে আসছি। তোমরা খেয়াল করো আমি কি বলি বন্ধু। হয়তোবা তোমাদের জীবন আজকের পরে পরিবর্তন হয়ে যাবে যদি তোমরা আজকের পর তোমাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারো রে। তাহলে তোমাদের অতীত জীবনের গুনার কথা আমার আল্লাহ একটা বারও তোমাদেরকে জিজ্ঞেস করবে না। কারণ আমি তোমাদেরকে বলি শয়তান বলেছে আল্লাহ
ওই পর্যন্ত ধোঁকা দিতে থাকবো গো যেই পর্যন্ত তার দেহের মধ্যে প্রাণ আছে। আমার আল্লাহ কথা দিয়েছে, শয়তান তুমিও শুনে যাও, আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দাগুলোকে আমি ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। ওই দিন ক্ষমার দরজাটা বন্ধ হয়ে যাবে রে, যেই দিন সূর্যটা পশ্চিম পূর্ব পশ্চিম দিকে উঠবে। আমরা আল্লাহ কি চাই কি চাই না? আরো জোরে বলো তোমরা, আমরা কি চাই কি চাই না? যদি চাও তোমার জীবনে একজন উপদেষ্টা মানতে হবে। তোমার জীবনে দুইটা জিনিস বড় শত্রু তুমি মনে রাখবা। একটা হলো বেঈমান কাফেরেরা, কারণ তাদের স্রষ্টা হলো শয়তান। আমরা ইমানদার মুমিন যারা রে, তাদের জন্য বন্ধু চিরশত্রু হলো শয়তান। আজকে আমাদের যুবকেরা, আমাদের মা বোনেরা, ভাই বোনেরা পথভ্রষ্ট হয়ে গেছে শুধু শয়তানের ধোঁকায় পড়ে। আমার দিকে তাকাও ও বন্ধু, এই পৃথিবীটা অল্প কিছুদিনের। আমি যেটা বলতে চেয়েছিলাম, বেঈমান কাফেরেরা বলেছে, আমার নবীজি বলে দিয়েছে, কি রে সানছো, আমি 6 ঘন্টা ওয়াজ করলাম, আমার পানির তৃষ্ণা লাগবে না, চাও লাগবে না। আমি আবার একটু ব্যতিক্রম মানুষ, সিরিয়াসলি বলছি। আপনারা অনলাইনে দেখবেন হাজার হাজার ভিডিও, একটা ভিডিওকে দেখাতে পারবে না যে গাজী সুলাইমান একটু চা বা পান বা একটু দুধ খাইছে বা চা খাইছে। আমি খাই না, আমার লাগে না এগুলো। আল্লাহর পক্ষ থেকে এক রহমত বর্ষিত হয়, আমি আলোচনা করতে থাকি, আমার মধ্যে কোনো ক্লান্তিও আসে না, কোনো ক্লান্তি আসে না। আপনারা দেখবেন আমি মনে হয় যে আপনাদের চাইতে স্ট্রং। আপনারা আশপাশ থেকে আসছেন, মনে হয় যে ইউ আর ভেরি উইক, এরকম মনে হয় না? আমি জাস্ট আসছি, ওযু করছি, নামাজটা পড়ছি, আসছি। আমরা তো মুসাফির, কসর করছি, চলে আসছি। কিন্তু আমার কি ক্ষুধার্ত মনে হয়? সারাদিনে একবার খাইছি, তাও আসার আগে একটু কয়টা ভাত খাইছি, এই খানা এই পর্যন্ত। আমার আলোচনাও চলতে থাকবে ইনশাআল্লাহ। জোরে কোন আমিন। কারণ আমি যখন এই জায়গাটাতে বসি, আমার কাছে মনে হয় আমি আরেকজন মানুষ হয়ে যাই। মনে হয় যে আল্লাহর খাস রহমতটা আমার উপর এসে পড়ে। তখন আমার পৃথিবীর কোনো চিন্তা আমার মাথায় কাজ করে না। একটাই চিন্তা, যারা বসেছে তাদের সবাইকে আজকে দক্ষ করে বাড়িতে পাঠাবো। সুবহানাল্লাহ। আরে ভাই সুবহানাল্লাহ, আপনারা সবাই কিন্তু আজকে জান্নাতের মেহমান। আপনারা জানেন কি এটা? আপনারা সবাই কিন্তু আজকে জান্নাতি হয়ে গেছেন যতক্ষণ এই মাহফিল চলবে। আর এই জান্নাতের বাগানে আসার পরে জান্নাতীদের জন্য নবীজি বলছে একটা খাবার আছে। খাবারটা কি বলবো? বলবো? খাবারটা খাবেন না? আরে আপনারা তো অনেক কিছু বুঝেন না দেখতেছি। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। একটা হলো দেহ আর একটা হলো আত্মা, একটা হলো মেন আর একটা হলো সোল, একটা হলো নাস আর একটা হলো রূহ। দুটো, একটা হলো দেহ, দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাবেন, কিন্তু রুহের খাবার যেই কোনো জায়গায় মিলে না। রুহের বাজার হলো আজকের এটা। মসজিদ, মিলাদ, কিতাব, এগুলো হলো রুহের খাবার। আপনি এগুলোর সাথে যত যুক্ত থাকবেন, রুহকে তত জিন্দা রাখতে পারবেন। পৃথিবীর রাসূল যেভাবে বলেছে, এইভাবে পৃথিবীর যত খাবার খাবেন, আপনি শরীরটাকে সুস্থ রাখতে পারবেন। তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত দুটোই কি থাকবে? নিয়ামতের পরিপূর্ণ থাকবে। এই জন্য এখানে আমরা আজকে জান্নাতের মেহমান, আমরা সবাই জান্নাতি ফল খাবো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাবারে লবণ না দিলে খাইতে পারবেন না। কেন? স্বাদ হবে না। খাবারে লবণ না দিলে যেমনি খাবার খাওয়া যায় না, কারণ স্বাদ হয় না, তেমনি ভাবে একজন মানুষ যদি সত্যিকারের নবী প্রেমিক হতে না পারে, তার কাছে কোনোদিন আমল মজা লাগবে না। আর যতক্ষণ সে আমলের মজা বুঝতে না পারবে রে, পৃথিবীর সবটুকু তাকে দিয়ে দিলে মসজিদে ঢোকানো যাবে না। এই জন্য আপনাকে আমল করার আগে প্রেমিক হতে হবে। প্রেমিকের প্রেম বন্ধু অনন্তকাল জিন্দা, কোনো দিন এটা মরে না। আমি যেটা বলতে চেয়েছিলাম, নবীজি বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদীদা, তিতা হলো সত্য বলো। এখন সত্য বলতে হবে। এই কারণে আপনারা আমার দিকে তাকান। আপনারা আমার প্রাণের নবী কেমন নবী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনারা আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা
সেই নবীর উম্মত, আমরা সত্যবাদী হয়ে যাব রে। তার কারণ কি আপনাদেরকে আমি বলি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি সেই তালিকার মধ্যে তিনি উল্লেখ করেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে বন্ধু সেরা প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা তিনি নেই, তিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, ও নরসিংহের গায়ের আমার যুবক বন্ধুরা, মা গো, ও আমার বোনেরা, সবাই হৃদয় খুলে শোনো, আমার নবী কত বড় পাওয়ারফুল পারসন। ডক্টর আহমদ প্যারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা স্টেজে আপনার আমার নবী সেরা সফল। আজকে আমরা সফল নাকি ব্যর্থ? আজকে আমরা সফল হতে পারিনি। কিছু মানুষ সফল রে, যারা হক্কানি আলেম হতে পেরেছে, যারা হক্কানি আল্লাহর ওলি হতে পেরেছে, যারা হক্কানি আলেম এবং ওলিদেরকে ফলো করে জীবনকে গোছাইতে পারছে, এই মানুষগুলো ছাড়া কেউ সফল হতে পারেনি। সফল যদি হতে চাও আমি তোমাদেরকে বলবো, আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটো অপশন দিয়েছি। কয়টা? দুইটা। ল এন্ড লাইট, কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর হাবিব, এই দুটোকে তোমরা আঁকড়ে ধরো। ফর ইটারনাল সাকসেস, চিরস্থায়ী সফলতা তোমাদের জন্য বরাদ্দ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেমন করে সফল হব গো, কেমন করে সফল হব? আমার দিকে তাকাও। আল্লাহ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকাও। একজন হলো স্রষ্টা, তিনি হলেন রব্বুল আলামিন, আরেকজন হলো সৃষ্টি, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই আলোচনার আজকের শিরোনাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও believers, save yourself and your families from the fire। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। অর্ডার কার? আল্লাহ। কার? আল্লাহ। এখন আপনিও বাঁচবেন, আমিও বাঁচবো। আপনিও বাঁচবেন, আপনার পরিবারকেও বাঁচাবেন। আমি বাঁচবো, আমার পরিবারকে বাঁচাবো। এটা দিক নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনাকে আমাকে সেই প্রত্যাশা নিয়ে কাজ করতে হবে। আপনি আমি মনে করতেছি বেশি শীত করতেছে, মাহফিলে আসবো না, এর চেয়ে বড় জঘন্য ঠান্ডা তো জাহান্নামে। আপনি আমি মনে করতেছি অনেক বেশি গরম লাগতেছে, মসজিদে যাব না, সহ্য করতে পারবো না, তার চেয়ে বেশি গরম জাহান্নামে। আপনি মনে করতেছেন রৌদ্রের অনেক বেশি তাপ লাগে, হেঁটে হেঁটে কেমন করে যাব, রৌদ্রের যে তাপ আমি সইতে পারবো না, তার চেয়ে অনেক বেশি তাপ থাকবে কিয়ামতের ময়দানে। এই পৃথিবী থেকে সূর্যটা মাত্র 9,13,00,000 মাইল দূরে। খেয়াল করবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই 9,13,00,000 মতান্তরে 30 লক্ষ। এক একজন অ্যাস্ট্রোনমার এক এক ধরনের মত দিয়েছেন। এই যে সূর্যের কিরণটা অনেকগুলো আপনার আবরণকে ভেদ করে আপনার আমার মাথায় লাগে, আমরা সইতে পারি না। কিন্তু কাল হাসরের ময়দানে মাত্র 100 হাত উপরে থাকবে সূর্য, একদম ডিরেক্টলি লাগবে। আপনার কিয়ামতের ময়দানটা তো ভয়ঙ্কর হবে, এত বিভীষিকাময় হবে, আপনার ঘামের মধ্যে আপনি ডুবে যাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। ঘাম কি বালা জিনিস না খারাপ জিনিস? আরো জোরে বলেন। একমাত্র মজার জিনিস হচ্ছে আপনার আমার প্রাণের নবীর পবিত্র জিসিম মুবারকের পাসিনা। এটা ছাড়া আপনার আমারটা এটা একেবারে নষ্ট, এটা দুর্গন্ধ। এটা যদি কারো কাপড়েও লাগে দেখবেন আপনার আশপাশে কেউ আসবে না। আসবে? আসবে? বন্ধুরি